আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই জন্য, যিনি সমস্ত বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ তাআলার প্রশংসা কেন হলো এখানে? আল্লাযী খালাকাল ফাসাওয়া, যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সমস্ত পৃথিবীতে যা কিছু আছে খলাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর কি করেছেন? তারপর মানব জাতিকে উত্তম আকৃতিতে গঠন করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একজন বান্দা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আমি আপনি মিলে দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। পৃথিবীর সমস্ত মানুষ মিলে একটি জাতি, আমরা কি মানব জাতি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির ভেতরে সুন্দর আকৃতি দিয়েছেন। যে আমাদের এই যে সুন্দর চোখ, মুখ, কান, গলা, সুন্দর বলতে চামড়া সুন্দর না, আমাদের এই যে কত সুন্দর চোখ, দুটো চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। দুই পাশে দুটি কান শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। শুধু কান দান করে আল্লাহ তাআলা ক্ষান্ত করেননি, আল্লাহ তাআলা কানকে শোনার মতো শক্তি দান করেছেন, চোখ দিয়ে দেখার মতো শক্তি দান করেছেন, দৃষ্টি দান করেছেন। তারপর কি সুন্দর এই মুখটি দান করেছেন কথা বলার জন্য। যদি এই মুখটি না থাকতো তাহলে আমি আপনি কখনোই কথা বলতে পারতাম না। এবার শুধু মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন নাই, মুখের কথা বলার জন্য জিহ্বা দান করেছেন। এবং জিহ্বা সহ গালের ভিতর অনেক সৃষ্টি আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং যা কিছু দরকার সব কিছুই যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। তা যিনি পৌঁছে দিচ্ছেন, পৌঁছে দিয়েছিলেন, পৌঁছে দিবেন, এখন দিচ্ছেন, সে মালিকের প্রশংসা অবশ্যই করা উচিত। সে দাতা হচ্ছে, যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রশংসা আমাকে সর্বমুহূর্তে করতেই হবে। তারপর 2 নম্বর যে বিষয়, আর রাজ্জাকু যুল কুওয়াতিল মুআতিন, যে তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন। আপনি সকালে যে খাবারটি খেয়ে বাসা থেকে বের হচ্ছেন, কিংবা ক্ষুধা লাগলে যে খাবারটি আপনি খাচ্ছেন, সেই খাবারটি আপনার কাছে কে পৌঁছে দিয়েছে? আপনি কি কখনো সেই বিষয়টা নিয়ে চিন্তা করেছেন? যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহা রিজিকদাতা আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে আপনাকে এই খাবারটি খাওয়াচ্ছে। সকালে, দুপুরে, রাতে, বাসায়, হোটেলে, রেস্তোরাঁয় বা যেখানে আপনি খাবার খেয়ে থাকেন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। তা সেই রিজিকদাতার প্রশংসা আপনি তো অবশ্যই করবেন। কি বলে? আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। তারপর 3 নাম্বার, এই যে আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, হ্যাঁ, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রব শব্দের অর্থ কি? লালন পালন করেছেন। যে আমাকে আমার এই জায়গায় রেখে আমাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি, আমাকে মাটির নিচে নিয়ে যাওয়া হয়নি, কিংবা আমাকে বাতাসের উপর ভাসিয়ে রাখা হয়নি। আমাকে আমার জায়গায় রেখে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে বড় করতেছেন। এবং আমাদের চারপাশে যে নিয়ামতগুলো আমরা ভোগ করি, সেইগুলো আল্লাহ তাআলা এত পরিমাণে অধিক করে দিয়েছেন যে সেইগুলো কখনো কমতি হয় না। এই যে সূর্যের আলো, আমাদের চোখ দিয়ে আমরা দেখে সূর্যের আলোর মাধ্যমে আমরা পথ চলতেছি, কিন্তু সূর্যটিকে কে সেট করে দিয়েছেন? হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলো কখনো কম হচ্ছে না। তারপর কি? এই যে বাতাস এত পরিমাণ বাতাস করে দিয়েছেন যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, পৃথিবীর এত মানুষ, কিন্তু কখনো সে বাতাসের কম হচ্ছে না। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। যার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি তা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। তা সে রবের তো প্রশংসা আমাদের করতেই হবে প্রিয় ভাই বন্ধুরা। যে আমরা যখন আল্লাহ তাআলার প্রশংসা করি, তখন আমরা আল্লাহ তাআলার গুণের প্রতি বিশ্বাস করি যে হ্যাঁ, এইগুলো এমনি এমনি আসে না, এইগুলো কোনো মানুষের তরফ থেকে আসে না, এইগুলো কোনো জিনের তরফ থেকে আসে না, এইগুলো কোনো পীর ওয়ালির কাছ থেকে আসে না।
এগুলো কোনো মানুষ, জিন, পরী কারো কাছ থেকে আসে না। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তা আমরা সেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। এবং পরে যে রব্বিল আলামিন, যে রব শব্দের অর্থ কি? লালন পালনকারী, যিনি পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু থেকে পৃথিবীর যত বড় বড় বস্তু আছে, যত বড় বড় সৃষ্টি আছে না কেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন? লালন পালনের ভান নিয়েছেন, লালন পালন করতেছেন। লালন পালন করার অর্থ কি? যে আমাদের জীবনের কিংবা পৃথিবীর সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে সকল কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা, যা কিছু হাড়, নিদ্রা, ঘুম, নিত্য প্রয়োজনীয় বস্তু দরকার, সব কিছু আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছেন, লালন করতেছেন, পালন করতেছেন। এবং তিনি আলামিন, শুধু মানুষের রব নন। আমরা তো আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, আমাদের অসংখ্য আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, যার কারণে আমরা স্মরণ করে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি। কিন্তু আমরা ছাড়াও আল্লাহর প্রশংসা পৃথিবীর সব মানুষ করতেছে। সব মানুষ বলতে সব সৃষ্টি করতেছে যে সাব্বাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আলাম, পৃথিবীর প্রত্যেকটা বস্তু এক একটা কি? আল্লাহ তাআলার সৃষ্টি, যা আমাদের সামনে আল্লাহ তাআলা পরিচয় বহন করে। যখন আপনি সূর্যের দিক তাকান, তখন কি সূর্য কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? না, এটাকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা। কিংবা আমার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন যে আমি আপনাদের সামনে বসে আছি, আমার তো একজন মালিক আছেন। এই যে জামাটা আমি পরে আছি, এই জামাটা তো এমনি এমনি আমার কাছে তৈরি হয়ে বাতাসের মাধ্যমে চলে আসেনি। এটা তৈরি করতে একজন দর্জি লেগেছে। তো এটা, এই জামা তৈরি করতে যদি একজন দর্জি লাগে, তা পৃথিবীতে যত প্রকার সৃষ্টি আছে সব কিছু সৃষ্টিকর্তা তো একজন দরকার ছিল। আর তিনি হচ্ছেন কে? লিল্লাহি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব। তা প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত আল্লাহ তাআলাকে নিজেদের কর্মজীবনে, নিজেদের সামাজিক বাস্তব, নিজেদের জীবনে এখনো আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে না নেন, আপনারা কিন্তু অধিক পরিমাণে ভুল করতেছেন। যেমন ইসলাম ধর্মের বাইরে যত মানুষ আছে তারা কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা আদায় করে না। কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো আত্মসমর্পণ করেছি আল্লাহ তাআলার কাছে। তাহলে আমাদের তো অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা করতেই হবে। এবং রব্বিল আলামিন, আমাদের এই কথা চিন্তা রাখতে হবে যে আমি চোখের সামনে যা দেখি কিংবা যা না দেখি, সবকিছু একজন মালিক সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।